আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, একেবারে ধৈর্য হারা হয়ে হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি বটে, কিন্তু এদেশে সব থেকে পুকুর চুরি যারা করে তারা শিক্ষিত লোক। এদেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষিত লোক। এদেশকে দুর্নীতি পরায়ণে একটা দেশ হিসেবে যারা গড়ে তুলছে তারা শিক্ষিত লোক। মাঠে যে ব্যক্তি চাষ করে, এই চাষির ফসল যদি কেউ কেনে, তাহলে পাটটা সে শুকিয়ে দেয় সুন্দরভাবে, গমটা শুকিয়ে দেয়, ধানটা শুকিয়ে দেয়, চালটা সুন্দর করে বানিয়ে দেয়। কিন্তু একটা শিক্ষিত ব্যবসায়িকের কাছে যে যখন এটা পড়ে, সে তার লাভের জন্য দেশ যেখানে যায় যাক না কেন সেটা নষ্ট করে তার লাভের জন্য পানি মিশানো বা অন্যান্য কাজগুলা করে থাকে, বা সেখানে মাটি মিশানো পর্যন্ত ইতিহাস আমার জানা আছে। যে মুসুরি বিক্রি করবে, ডাল, অন্য কোনো ফসল বিক্রি করবে, ব্যবসায়িকরা মাটি নিজে বিক্রি করে, এটাও আমি দেখেছি। এজন্য শিক্ষিত মানুষরা নৈতিকতার ভিত্তিতে শিক্ষিত না হওয়ার কারণে, শিক্ষিতর পাশাপাশি নৈতিকতা কথাটা যুক্ত না থাকার কারণে আজকে দেশটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা তো ছাত্রছাত্রী উপহার দেওয়ার জন্য তারা প্রত্যয় গ্রহণ করেছে। এ জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার অভিভাবক মণ্ডলী সাড়া দিয়েছেন। নইলে টাকা খরচ করে ছেলে মেয়েদেরকে পাঠানো, আবার টাকা দিয়ে জায়গাতে লেখাপড়া করানো, এইটা শুধু শুধু হয় না। এখানে আস্থা সৃষ্টি হয়েছে বলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এ জায়গাতে পড়াতে দিচ্ছেন। বিগত কয়েকদিন আগে যে বিষয়টা এখানে ঘটেছে, আমার দৃষ্টিতে আমি মনে করি যে একটা বড় রকমের ষড়যন্ত্র। যে বিষয়টা এই জায়গাতে ঘটেছে সেটা সিসি ক্যামেরা কভার করে 2 মাস পর্যন্ত, হয়তো বা ভালো জানে 45 দিন কি কয়দিন, 2 মাস আগের একটা ঘটনা বলছে, যাতে সিসি ক্যামেরা সেটা কভার না দেয়। এরপরে এখানে মত সৃষ্টি করার জন্য যারা এসেছিল, এখান থেকে 10 কিলোমিটার ব্যাসার্ধের একই মতামতের ছেলেপিলেরা এসেছিল। একই মতের ছেলেরা 10 কিলোমিটার দূর থেকে ব্যাসার্ধ এছাড়াও দূরে এসেছিল, একই মতের ছেলেপিলেরা এসেছিল। সব থেকে বড় কথা, আমি ঢাকাতে পার্লামেন্টে তখন, আর এখানে প্রতিষ্ঠানের সাথে আমার কমিটি উপদেষ্টা কোনো সম্পর্ক নেই, কিন্তু সবটা আমার উপর দিয়ে চাপিয়ে দিয়েছে। যে একটা পরিকল্পিত শক্তি, এটাকে নস্যাৎ করার পরিকল্পনা তাদের মাথাতে আছে। যে ঘটনাটা ঘটানো হয়েছিল, যদি অভিভাবকরা সচেতন না হতেন, এই মাদ্রাসার প্রতি যদি আস্থাশীল না হতেন, তাহলে আমার মনে হয় যে 50% ছেলে মেয়ে কম হয়ে যেত। কিন্তু